আচ্ছা বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত পড়েন? 3 রাকাত। কেউ যদি এখন যুক্তিবিদ্যা দিয়ে বলে এত বড় আমার আল্লাহর ওলি, নামাজ পড়তে আমার ভালোই তো লাগে, নামাজ বেশি পড়লে ক্ষতি বাকি, জোহর পড়লাম 4 রাকাত, আসর পড়লাম 4 রাকাত, এশা পড়বো 4 রাকাত, মাগরিব মাঝখানে তুমি বাবা কেন 3 থাকবে, তোমাকে 4 রাকাত মেরে দিলাম, নামাজ হবে না বাতিল? কেন? শরীয়ত এটাই নির্ধারিত, নামাজ বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, যতই বলেন না কেন, নামাজ তো ভালো কাজ, বেশি করলে ক্ষতি কি? বেশি করলে ক্ষতি এটাই, শরীয়ত আপনাকে অনুমোদন দেয় নাই। তার মানে বোঝা গেল ইবাদত যদি বাড়াবাড়ি করেন তাহলে এটা জান্নাতের রাস্তা নয়, এটা জাহান্নামের রাস্তা। কেন? শরীয়ত আপনার মনের মতো পালন করলে হবে না, শরীয়তে একটা লিমিট আছে, তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে এই সীমারেখা, এই সীমারেখা পার হলে ভালো কাজ করলে খারাপ হয়ে যায়। চাচা খতনা বুঝেন? খতনা মুসলমানি দাও ভালো কাজ না খারাপ কাজ? এখন আপনার যদি নাতি যদি একটু বেশি করে করে দেন, হ্যাঁ কি হবে? ফরজ বাতিল হয়ে যাবে না? ফরজ বাতিল হয়ে যাবে। তা আপনাকে এতটুকু নীতিমালা বুঝেন, এটাকে আপনাকে বারবার কঠিনভাবে বোঝানোর চেষ্টা করছি। শরীয়ত নিজের ইচ্ছে মতো বাড়ানো যায় না, কমানো যায় না। মন চাইলে বৃদ্ধি করে দিলাম, মন চাইলে কমিয়ে দিলাম, এটা করা জায়েজ নয়, বরং হারাম। ভালো কাজ হলেও সেটা বাতিল হয়ে যায়। চলেন কয়েকটা কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা কিছু ঘটনা দেখি। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 মিডল অংশ, সূরা হাকাব আয়াত নম্বর 9, সূরা আনাম আয়াত নম্বর 50, বিশেষ করে সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 তাফসীর ইবনে কাসির সহ আলোচনা দেখবেন। আল্লাহ নবী বসে আছেন আর সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা ছুটে চলে এসেছেন, আল্লাহ নবীর কাছে বসে আছেন। আর কিছু কাফেররা বড় বড় ইহুদি নেতা তার নবীর কাছে চলে এসেছে, বড় বড় কুরাইশের নেতারা নবীর কাছে চলে এসেছে। আর নবীকে মাঝে মধ্যে এসে কুরাইশরা, ইহুদিরা খুব বাজে বাজে প্রশ্ন করতো। তারা বলতো তুমি নাকি নবী, যদি নবী হও এই প্রশ্নের উত্তর দাও, যদি নবী হও ওই প্রশ্নের উত্তর দাও। কথা কি বুঝতে পারছেন? মানে আল্লাহ নবী কি নবী এটা পরীক্ষা করার জন্য বারবার ইহুদিরা দলবদ্ধ হয়ে আসতো, নবীকে এসে বিভিন্ন প্রশ্নতে তারা নিক্ষেপ করতো। তো একদিন কুরাইশরা চলে এসেছে, এসে আল্লাহ নবীকে বলছেন ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, হে নবী মুহাম্মদ। তা তো নবী বলছে না, হে মুহাম্মদ তোমার কাছে যে কোরআন এসেছে, ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, তাহলে আপনাকে নবী মেনে নেব। বলেন কে কাকে বলছে? কথা বলে বুঝতে পারলেন না? কাফেররা এসে নবীকে বলছে ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, আপনাকে নবী হিসেবে মেনে নেব। আল্লাহ নবী কোনো কথা বলে কি রে? কাফেররা বলছে কোরআনে যা আছে সব আমাদের বিরুদ্ধে চলে আসে, যে এক নিয়ে আসেন আপনি সব আমাদের বিরুদ্ধে, তাই কোরআনের পরিবর্তে অন্য নতুন কোরআন নিয়ে আসেন, তাহলে আপনাকে নবী মানবো। আরে কোরআন যা বলে সব আমাদের প্রচলিত ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে। বলছে 360 জন বাবু চলবে না, একজনকে মানতে হবে, তাকে আবার দেখাও যাবে না, আসমানের উপরে নাকি আছে, এটা তো আমাদের বিরুদ্ধে। বলছে কেউ চুরি করলে হাত কেটে দিতে হবে, পর্দা করতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, ধর্মের নামে ব্যবসা করা যাবে না। কাফের কুরাইশ নবীকে বলছে এই জন্যই এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, আপনাকে নবী মানবো। আল্লাহ নবী কোনো কথাই বলে না, বলে কি না, নীরব অবলম্বন করছেন। কিছুক্ষণ পর কাফেররা তাদের দাবি পরিবর্তন করছে, বলছে গোটা কোরআন যদি পরিবর্তন করতে না পারেন আবাদদিলহু, এই কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে দেন। গোটা কোরআন দরকার নেই, কিছু কিছু আয়াতকে পরিবর্তন করে দেন, কিছু কিছু আয়াত কেটে বাদ দিয়ে দেন, আর কিছু কিছু আয়াত নিয়ে আসেন যেটা আমাদের মনের মতো হবে। এটা কাদের দাবি? কথা বলেন। এই দাবি আজকে না, 1400 বছর আগেকার। বর্তমান বিশ্বে মুসলমানদের মধ্যেও অনেক সুশীল আছে, বর্তমান গোটা বিশ্ব জগতে অনেক কাফের মুশরিক আছে, তারা ঠিক এই দাবি তাই করে যে কোরআন বর্তমান সময়ের জন্য চলবে না। হ্যাঁ, অনেকে আবার এই কথা বলে কোরআন চলবে, আলহামদুলিল্লাহ কোরআন ভালো, কিন্তু কোরআনের কিছু কিছু আইন এগুলো এখন বর্তমান যুগে চলে না। যেমন বোরখা পরা, এটা বর্তমান যুগে আর চলে না, পুরোটাকে কভার করে ঢেকে দেওয়া, এই একটা যদি না থাকতে কোরআনে তবে ভালো হতো। চুরি করলে হাত কেটে দিতে হবে, এক না থাকলেই হতো বেশি। কেউ জেনা করলে হত্যা করতে হবে, এগুলো না থাকলেই হতো। ভাই এমন অভিযোগ করে কি করে না? কথা বলেন। তারাও 1400 বছর আগের মতো বলছে কোরআনের পরিবর্তন দরকার নেই, কোরআনের মধ্যে আবাদদিলহু, কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন যেটা আমাদের মনের মতো হবে। নবী আমার কোনো কথাই বলে না, নীরবতা অবলম্বন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতা জিবরিলকে বলছেন, জিবরিল আমিন চলে যাও ওহী নিয়ে।
আমার নবীকে তারা প্রশ্ন করেছে, তুমি জানিয়ে দাও জিবরিল আমিন সাহেব এসে ওহী নিয়ে দুনিয়াতে আসছে। এসে নবীকে বলছে আপনি জানিয়ে দেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধিকার দেয় নাই যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবেন অথবা কমাবেন, বরং এটা জানিয়ে দেন আন্না আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। হে নবী, আপনি তো শুধু তারই আনুগত্য করেন যেটা আপনার রব আপনার উপর অবতীর্ণ করেছে। নবী যে নিজের ইচ্ছা মতো মন মতো যা মন চায় তাই করে দিতেন, ব্যাপারটা এমনটা নয়। আল্লাহ বলছে আপনি বলে দেন, আরে আমি তো নবী, আমার আল্লাহ যা অবতীর্ণ করে সেটা মানতে বাধ্য হয়ে যায়। আর তোমরা হচ্ছে কোরআনের পরিবর্তন করতে, শরীয়তকে বিকৃত করতে, মন মতো ইবাদত নিয়ে আসতে, মন মতো কমাতে বাড়াতে, এই অধিকার তোমার নেই। কিন্তু বাংলাদেশে দেখেন অনেক হুজুর আছে শরীয়তের মধ্যে কম বেশি করে কি করে না। আল্লাহ নবী বললেন জামি তিরমিজি হাদিস 3518 আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের হুজুর বলছে লা ইলাহা বাদ দাও, ইল্লাল্লাহ জিকির করতে থাকো। শরীয়তে কমাচ্ছে না, শরীয়তকে কেটেছে না। অনেকে বলছে এরা আহলে হাদিস, এরা হচ্ছে নাপিত। কেন? এরা 20 টাকার তারাবিকে 8 টাকা করেছে। ভাই আপনার কষ্ট নেই না, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না। আপনি জাস্ট আমাদের নিজের আত্মসংযম শোনার মতো সাহস রাখতে হবে। যতক্ষণ শোনার মতো সাহস না হবে সমাধান করতে পারবেন না। দূর থেকে গালিগালাজ নয়, আমি যে কথাগুলো বলছি আমার ব্যক্তিগত কোনো ব্যাখ্যা থাকলে আমার কথাগুলোকে একটা মানা দরকার নেই, কিন্তু আমার কথার পেছনে যদি কোরআনের আয়াত থাকে, যদি হাদিসে মুবারাকা থাকে, আপনি এগুলো মানবেন না। তাও বলছি ততক্ষণ মানবেন না যতক্ষণ আমার কথাগুলো আপনি নিজের চোখে কোরআন হাদিস থেকে আপনি যাচাই না করছেন, ততক্ষণ মানা দরকার নেই। আমার ব্যক্তিগত কোনো কথা দরকার নেই মানা। আল্লাহ নবী কি বলছেন? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর এখন বলছে না ইল্লাল্লাহ জিকির করতে হবে। আমি বলছিলাম যে ভাই আমরা যদি নাপিতি হই, কারণ 20 টাকার তারাবিকে 8 টাকা পড়ি আমরা, তো তোমরা যে কালেমাকে অর্ধেক কেটে বাদ দিয়ে দিয়েছো, তোমরা তো বড় নাপি। তারাবি তো নফল নামাজ, কেউ যদি নাও পড়ে একদিনও, শুধু হুকুমের পুরো ঈমান আছে না। তারাবি নবী পড়তেন, তারাবির সাথে তো হুকুমের প্রতি ঈমান আছে। কেউ নামাজ তারাবি পড়েনি, ভাই সে কাফের হবে। কেউ তোমাকে এই কালেমাকে অর্ধেক করতে কে অধিকার দিয়েছে? লা ইলাহা বাদ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চলছে। আরেকটা বলছে না ইল্লাল্লাহ এই জিকিরটা বড় হয়ে যাচ্ছে, তো ইল্লাল্লাহ এই জিকিরটাকে আবার মাঝখান থেকে কাটো, কেটে কি করতে হবে? ইল্লাল্লাহ, ইল্লাহের বাদ দে আল্লাহ পড়ে আছে, জিকির করছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আছে না নাই কথা বলেন? আরেকটা বলছে আল্লাহ এই জিকিরটাও যেন অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এখন আল্লাহু এই শব্দকে বাদ দিয়ে গোটা আল্লাহটা বাদ দে, এখন শুধু হচ্ছে হু 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 করে জিকির করছে। আছে না নাই কথা বলেন? এক কালেমাকে 10 বার কেটেছে, তারপরে আবার আমাদেরকে বলছে আমরাই নাকি নাপিত হলাম। তো বাবা তুমি আবার কে? তুমি আমাদের উস্তাদ, তুমি আমাদের গুরু। আমরা তো ইবাদতে কেটেছি, তোমরা আকীদা একদম কালেমার মধ্যে তোমরা হাত লাগিয়েছো। তাই এদিক দিয়ে অন্ততপক্ষে আমাদের চেয়ে তোমরা বেশি আছো। তার আমি কয় রাকাত 8 না 20 ওই ভিতর কথা যেতে যাচ্ছি না, মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। শরীয়ত বুঝেন, নবী যা দিয়েছে হুবহু তাই করতে হবে আপনাকে, ওটাই শরীয়ত। এর চেয়ে ভালো মনে হোক তারপর সেটা করা যাবে না। চলেন একটা হাদিসে মুবারাকা থেকে একটা প্রমাণ দিই। সহিহুল বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 349, সুনানে আবু দাউদ কিতাবুল জুমআ হাদিস নাম্বার 1399। আল্লাহর নবীর যে মেরাজ হয়েছে কোনো সন্দেহ আছে? না। নবী যে সশরীরে মেরাজ করেছে কোনো সন্দেহ আছে? না। আল্লাহ নবী মেরাজে চলে গেছেন, জান্নাত জাহান্নাম সব দেখে আসছেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করে চলে আসছেন, সমস্ত কিছু দেখে তিনি ফিরে আসছেন। 6 নম্বর আসমানে একজন ব্যক্তি, একজন নবী দাঁড়িয়ে আছে। নাম কি কথা বলেন? নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে দেখে আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতকে কি দিয়েছে? আল্লাহ নবী খুশি খুশি মনে বলছে ফরজা খামসিন সালাতান, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত দিয়েছে। কত ওয়াক্ত চাচা? 50 ওয়াক্ত। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি 50 ওয়াক্ত? ইজে যান, ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, ইবাদত কমিয়ে আনেন, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না। আল্লাহর নবী তিনি আবার চলে গেলেন, আল্লাহ সালাত কমিয়ে দাও, উম্মত পারবে না। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন।
নবী মুসা আবার ধরেছে, আসার সময় কত কমিয়েছে, তো এত কমিয়েছে। মুসা নবী আবার হচ্ছে ইলজে, আবার যান, যান ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান। এখন আপনার ইবাদত এই 50-এর মধ্যে 45 করতে পারবে না, নামাজকে কমিয়ে আনেন। এখন নবী মুসার কথা শুনে বারবার আল্লাহ নবী যাই আসে, যাই আসে, সর্বশেষ এসে দাঁড়িয়েছে 5। কত চাচা? 5 ওয়াক্ত। মুসা বলছে কত? বলছে 5 আছে। নবী মুসা বলছে আবার একবার যান। আমাদের নবী বলছেন যে মুসা, আমি লজ্জা বোধ করছি আমার রবের কাছে যেতে, যে আমার উম্মত 5 ওয়াক্ত পারবে না, লজ্জা বোধ করছি, আমি আর রবের কাছে যেতে পারবো না। আপনারা মনে করছেন আর একবার গেলেই হতো, আর একবার যদি যেত নবী মুসার কথা শুনে, তাহলে প্রতিদিনের 5 ওয়াক্ত থাকতো না, শুধু জুমার নামাজ থাকতো, তাই না ভাইজান? মানে আর একবার যদি যেত তাহলে আমাদের জন্য অনেক বেশি ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন সঙ্গে সঙ্গে, হে রাসূল, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হেফাজত করবে, তাহলে আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্তের নেকি লিখে দেব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত 50 ওয়াক্তের নেকি। আপনি জানেন এই ঘটনা কোথাকার? এটা দুনিয়ার না, কোথাকার? আসমানের। নবী মুসাকে চেনেন? তিনি এমন একজন নবী, তার মেজাজ অন্যান্য নবীদের চেয়ে খুব উঁচু মানের ছিল। নবীদের মধ্যে 3 জন, এক মুসা, এর সঙ্গে উম্মতে মুহাম্মাদীকে যদি মেলা ওমর বিন খাত্তাব, মেজাজ অনেকটা কাছাকাছি। 2 নবী ঈসা, উম্মতের মধ্যে ওসমান বিন আফফান, অনেকটা কাছাকাছি, মানে নরমতার দিক থেকে। কথা বুঝতে পারছেন তো? মুসা নবী আসমানি আছে। সহিহ বুখারী 1348 নম্বর হাদিস আছে, নবী মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে পাঠিয়েছে, যাও, নবী মুসার সময় শেষ হয়ে গেছে, তার রূহটাকে কবজ করে নিয়ে এসো। মুসা কাল হাকিম 1709 নম্বর হাদিস, মালাকুল মউত মানে আপনার ভাষায় আজরাইল ফেরেশতা ঘরে ঢুকেছে কিন্তু সালাম দেয় নাই। মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, গিয়ে এবার খুঁজে খুঁজে ডেকেছে। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছে যে সামনে মালাকুল মউত বসে, সালাম কালাম কিচ্ছু নাই, আর ঘুম থেকে ডেকে তুলেছে। মুসা আলাইহিস সালাম উঠে ধাঁতে এক থাপ্পড়। কাকে বলেন তো? আজরাইলকে, মানে মালাকুল মউতকে, মানে যে ফেরেশতাকে দেখে সবাই থরথর করে কাঁপে, মুসা আলাইহিস সালাম তাকে থাপ্পড় মেরে দিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, যেটা ডান চোখ একদম মানে চোখ থেকে বেরিয়ে এসে নিচে গড়াগড়ি খেলতে শুরু করেছে। যে থাপ্পড়, চোখ বেরিয়ে গেছে, থাপ্পড়ের জোর কত চলে দেখেছেন? মালাকুল মউত ছুটতে আল্লাহর কাছে চলেছে, আল্লাহ কার কাছে পাঠিয়েছো? আরে দেখাও সারা, মারাও সারা, কার কাছে পাঠালে? সূরা হুদ 25 থেকে 40 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম একদিন দুপুরবেলাতে গরমে রাস্তাতে যাচ্ছে, টেনশন, হেঁটে বেড়াচ্ছে, সামনে দেখছে মুসা আলাইহিস সালামের গোত্রের কিছু ভাইদেরকে অন্য গোত্রের মানুষ এসে ঝামেলা করছে। মুসা আলাইহিস সালামের মেজাজ এমনি খারাপ আছে, দেখছে তার ভাইদেরকে অন্য গোত্রের মানুষ এসে মারামারি করছে, বকাবকি করছে। মুসা আলাইহিস সালাম হন হন করে হেঁটে গিয়ে একজনকে গলা ধরে এক থাপ্পড় মেরেছে, উল্টো করে ওখানে স্পট ডেট। কে বলেন তো এটা? কে এটা? নবী মুসা। দেখেন মানুষকে মেরেছে একটা, আসমানের নবীকে ধরেছে, আবার জমিনে ফেরেশতাকেও মেরে চোখ বের করে নিয়েছে। সবার হয়েছে, এবং বাকি কে আছে? কে আছে? মানুষ হলো, নবী হলো, ফেরেশতা হলো, আর আছে কে? তখন আল্লাহ। কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হঠাৎ করে একদিন তওরাত পাওয়ার কিছু আগে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী মুসা বলছে, আল্লাহ এবার তোমাকে দেখবো, যা হয়েছে হয়েছে, তোমাকে দেখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মুসা দেখতে পাবে না। যে না, আল্লাহ আমি দেখতে চাই। মুসা বিশ্বাস করো না আমাকে? আল্লাহ বিশ্বাস তো করি, ঈমানের আরো দৃঢ়তার জন্য তোমাকে দেখতে চাই। সূরা আরাফ সূরা 7 আয়াত 143। আল্লাহ বলছে, মুসা লাম তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পাবে না। মুসা সালাম চিৎ করেই যায়। অবশ্য বাপের কাছে ছেলে জেদ করে যে আব্বা আইসক্রিম খাবো। বাবা বলছে, বাবা এখন শীতকাল, আইসক্রিম খেতে নেই। ছেলে তাও বলছে, আব্বা আমি খাবো, জোর করে চলে যায়। বাবা তখন বলছে যে না, আইসক্রিম খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। ছেলে বলছে সোয়েটার পরে খাবো। বলে গেল, বাপ যে কোন ঠান্ডা কথা বলছে, বেটা বুঝতে পারে, আর ঠান্ডা লেগেছে যে সোয়েটার পরে খাবো। তাহলে
তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহকে আল্লাহ দেখতে চায়। মুসা আল্লাহ বলছে তুমি দেখতে পাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের তাজাল্লি দেখে স্থির থাকা সম্ভব নয়। তারপর আল্লাহ বলছে ঠিক আছে মুসা আসো, কয়েকদিন পর আসবে, তুর পাহাড়ের দিকে তাকাবে। আল্লাহ জাস্ট আল্লাহ নূরের তাজাল্লি একটু দেখেছে, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে নিচে শুয়ে পড়েছে। অথচ আরে পীর সাহেবরা মাঝে মধ্যে আল্লাহকে দেখে, মাঝে মধ্যে দেখে। তাবাক্কাত শাফি প্রথম খণ্ড 167 পৃষ্ঠায় লেখা আছে, শাফি মাযহাব যারা মুকাল্লিদ, শাফি মাযহাব যারা মানে, তারা বলছে আমাদের ইমাম এত বড় আল্লাহকে 100 বার দেখেছে। কেন? ইমাম আবু হানিফার জীবনীতে লেখা আছে, তারিখে বাগদাদের মধ্যে তার অনুসারীরা লিখেছে যে আমাদের ইমাম এত বড়, তার এত মাকাম, এত মর্যাদা যে আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে 99 বার দেখেছে। আর শাফিরা কোন না, তোমাদের ইমাম 99 বার, আমাদের ইমাম 100 বার, সেঞ্চুরি। আর পাল্লাবাজি চলছে। আর যারা পীর তরিকা মানে, পীরদের মধ্যে প্রথম আউয়াল পীর বড় পীর আব্দুল কাদের জিলানীর আগে বাইজিদ বুস্তামি, নাম শোনা আছে না? তাজকিয়াতুল আউলিয়া দ্বিতীয় খণ্ড 418 নম্বর পৃষ্ঠায় লিখেছে বাইজিদ বুস্তামির মেরাজ। 4 নম্বর লাইনে লিখছে বাইজিদ বুস্তামি একবার দুইবার না, আল্লাহকে দেখেছে 1001 বার। নেন ঠেলা দেখেন এবার, কে বলছে 99 বার, কে বলছে 100 বার, কে বলছে 1001 বার। আরে প্রশ্ন তো এটা, আল্লাহকে কি দেখা যায়? নবী মুসা এত বড় নবী হওয়ার পরে তারপর দেখতে পেলেন না, অজ্ঞান হয়ে পড়ে যায়। আর আপনার দেওয়ানবাগী পীর কিছুদিন আগে তো বলেছিল, রোহিঙ্গা মুসলিমদের উপরে যখন নির্যাতন হচ্ছিল, তার অনুসারে বলছে পীর সাহেব এখন আমাদের কি করা উচিত? আপনাদের ওই ভুড়ি মোটা পীর, ওর যা সাইজ, আমাদের 4 জন মিলে ও একজন। ও বলছে গত রাতে আল্লাহর সঙ্গে আমার মিটিং হয়েছে, আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, খুব দ্রুত তোমাদের জন্য সুসংবাদ আসছে। চিন্তা করতে পারছেন? মানে ও মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দ্বিধারও করে। নবীরা দেখে স্থির থাকতে পারে না। আমি যখন বসবাস করি ইন্ডিয়াতে, মুর্শিদাবাদ আমার জেলা, আমার জেলা থেকে ওই 8-10 কিলোমিটার পরে নদিয়া পড়ে যায়। নদীর মধ্যে হুগলবাড়িয়া বলে একটা জায়গা আছে। হুগলবাড়িয়াতে একসঙ্গে পরপর দুটো একই জায়গায় দুটো মন্দির আছে, একটা দুর্গা মন্দির, একটা কালী মন্দির। তো প্রচলিত কথা ছোট থেকে আমরা শুনে আসছি, ওইখানে যে মা কালী আছে উনি জাগ্রত দেবী, মাঝে মধ্যে জেগে যায়, হাঁটাহাঁটি করে। তো ছোটকাল থেকে সব জাগ্রত দেবী মা কালীকে দেখবো, হাঁটাহাঁটি করে। দেখতে যদিও একটু ভয়ঙ্কর, মানে কালীর 8টা টোটাল রূপ আছে। একটা কালো কুচকুচে, পুরোটা কালো, ওটাকে বলে শ্মশান কালী। যেটা হালকা নীল বর্ণের ওটা হচ্ছে শ্যামা কালী। এরকম 9 রকমের শ্মশান কালী বিভিন্ন আছে। তো ওই যে কালী পুজোটা আছে ও হচ্ছে শ্মশান কালী, মানে কুচকুচে কালো পুরোটা একদম। আমরা ছোট থেকে শুনছি যে মা মাঝে জেগে যায়, জাগ্রত দেবী। ওখানকার যিনি পুরোহিত আছেন, পণ্ডিতজি আছেন, উনিও দাবি করেন যে মায়ের সঙ্গে মাঝে মধ্যে কথা হয়, মাঝে মধ্যে এসে বসে বসে ওই খাবার দেয়, মা নাকি খায়, এইসব কথা প্রচলিত আছে। তো অনেক নতুন কথা, আমি কেবল মাধ্যমিক দিয়েছি সেই সময়। তো অনেকে হয়তো আপনারা জানেন যে মানে আমাদের আগের জেনারেশন যা আছে সবাই অমুসলিম হিন্দু এখনো। আমার বাবা প্রথম ইসলাম কবুল করে, তারপরে আমরা ইসলাম ফার্স্ট জেনারেশন। কিন্তু আমার চাচা চাচি যারা আছে সব এখনো মুসলিম, আমাদের পিসি মাসি যা আছে সব মুসলিম এখনো। তো সেই সময় এত ধর্মকর্ম বুঝতাম না। পিসিমা একদিন বললো চলো যাবো ওখানে, আমি পিসিমার সঙ্গে চলে যাই। পিসিমা যেতে যেতে গল্প করে মা আছে জাগ্রত দেবী। আমার যাওয়ার একটু শখটা বেশি হয়ে গেল, জাগ্রত দেবীকে দেখে আসবো কি করে। তো গিয়ে প্রসাদ হাতে দিয়েছে, প্রসাদ নিয়ে ঠাকুর মশাই চলে গেল। আমি অপেক্ষায় অপেক্ষমান, কই মা তো জাগে না, মাকে তো জাগতে দেখি না। তো সমাজে এরকম কথা প্রচলিত আছে। তারাও বলছে যে স্রষ্টা তা দেখছে স্রষ্টাকে, জেগে যায়। অথচ সনাতন শাস্ত্র কেন উপনিষদ অধ্যায় 1 শ্লোক নম্বর 5 এবং 6 পরিষ্কার দুটো মন্ত্র বলছে। কি বলছে? এন্না মানসে না মানুতে হুনা মাহুরমাতাং তাদেব ব্রহ্মাম মাত্মাম বিদ্যি নেদাং এদিতাম কাসতে এনা চক্ষত পশ্যতি এনা চক্ষত শিপশ্যতি তাদেব ব্রহ্মাম মাত্মাম বিদ্যি নেদাং এদিতাম কাসতে। কি হচ্ছে? যে ভারতে ঠাকুরের লগ্ন মৌলবি দুটো কাজ মোটামুটি চালিয়ে দিতে পারবো, বন্ধ থাকবে না। যদি মন্দিরে দায়িত্ব দিয়ে দেন কিছুই না, গোপটাকে একটু বড় করে পাকিয়ে নিতে হবে। কারণ বর্তমান রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেন নাই,
আমার মতো জুব্বা পড়তো না? জুব্বা তারা পড়তো, তাদের বড় বড় দাড়ি আছে। সনাতন শাস্ত্র বলছে এন্না মানুষের এমন তো ইহুনা মাহরুমাতান, যে ব্যক্তি বলে স্রষ্টাকে আমি কল্পনা করতে পেরেছি কমপ্লিটলি, সে কখনো স্রষ্টা হতে পারে না। এ না চাকসাত পাশাতি, এ না চাকসাত শিপাশাতি। আর যে ব্যক্তি বলে যে স্রষ্টাকে আমি নিজে তুই চোখ দিয়ে স্রষ্টাকে দেখেছি, সে প্রকৃতপক্ষে স্রষ্টা নয়। কেন? যিনি স্রষ্টা হবে তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। তাই আমি বলেছিলাম, চাই কোনো ঠাকুর হোক আর চাই কোনো মুসলমান পণ্ডিত মৌলবি সাহেব হোক, যেই বলবে আমি আল্লাহ বা পণ্ডিত বা ঈশ্বরকে দেখেছি, এই ব্যক্তি ডাহা মিথ্যা কথা বলছে। ঠাকুরা যা মৌলবিও থাক, দুটোই সমান। ওই যে ঠাকুর আর মৌলবির অনেক মিলও আছে। ঠাকুরা কখনো খুশি হয়ে জানেন যে তাদের মধ্যে কেউ মারা যায়। কেন? কেউ মারা গেলেই 11 দিনের শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধ হয় না? কেউ মারা গেলে গীতাকে খতম দিতে হয় তাদেরও, মানে ভাগবত গীতাকে খতম দেয়। আমাদের হুজুরা এই কোরআন খতম দেয় না। খতম মানে কি বলতো? খতম মানে শেষ, মানে তো শেষ করে ফেলে কোরআনকে একদম। মানে আপনাকে যদি খতম করে দেবো মানে কি বুঝাই? তোকে শেষ করে দেবো, তোকে শেষ মানে তোর মৃত্যু হয়ে যাবে, মারার করে দেবো, এটা হুমকি। ও কোরআনকে শেষ করে ফেলছে, আসলে শেষ করছে। হিন্দুদের মধ্যে কেউ মারা গেলে আরেকজন খুশি বেশি হয়, সে হচ্ছে নাপিত। কেন বলেন তো? কেউ মারা গেলে নাপিত হচ্ছে বা একজন মরেছে মানে 14 দুষ্টিকে টাক বানিয়ে ছেড়ে দেবো, টাকলু করতে শুরু করে দেয়। টাকলু করলে 100 টাকা করে আসছে, মানে একজন মরবে ও 50 জনকে টাক করবে, মানে মাথা কামাবে, মানে মাথাতে বলে কাঁঠাল ভেঙে খাই। তো আমাদের সমাজে এটাই, মানে ধর্মের নামে যে অধর্ম চলছে এটা আপনি বুঝতে পারেন না। আর একটা কথা মনে রাখবেন, কোন জিনিস না জানার চাইতে ভুল জানাটা অনেক বেশি ভয়ঙ্কর। যে জানে না তাকে জানানো সহজ, তাকে মানানো সহজ, কিন্তু যে জানে কেউ ভুল জানে তাকে জানানো খুব কঠিন। একজন ব্যক্তি যদি কোরআন যদি ছোট থেকে অভ্যস্ত না হয় পাঠ করতে, আমি দেখেছি অনেক চাচাদেরকে বয়স 50-60 হয়ে গেছে, সূরা ফাতিহা যখন পড়ে এমন ভাবে পড়ে মনে হচ্ছে যে মঙ্গল গ্রহ থেকে ফাতিহা নাযিল হয়েছে। এখন ওই 50 বছর চাচাকে যদি পৃথিবীর শ্রেষ্ঠকারী সেক্স স্টুডেন্টসকে নিয়ে এসে দেন, আর চাচাকে বললেন যে চাচা সুদাইসের কাছ থেকে ফাতিহাটা শিখে নেন, সুদাইসের মৃত্যু হয়ে যাবে, চাচার ফাতিহা কমপ্লিট হবে না। কেন? কেন জানে কিন্তু ভুল জানে। ও যতই শিখুক এই বড় সমাজে তার জিহ্বা ওইভাবে কাজ করবে। তো না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। চলুন তো আপনাকে দেখাই। আচ্ছা বলো তো যুবকরা, 14 ফেব্রুয়ারি কি রে? লজ্জা পাচ্ছে না? আল্লাহর ওলি বসে আছে না। 14 ফেব্রুয়ারি কি? ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে মানে কি রে ভাই? আরে যেটা আছে সেটা বলেন। ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস। আচ্ছা পৃথিবীর কোন ইংলিশ ডিকশনারিতে লেখা আছে ভ্যালেন্টাইন ডে বাংলা মানে ভালোবাসা দিবস? ভালোবাসা দিবসের ইংলিশ করলে হয় লাভ ডে। কি ডে? লাভ ডে। অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস ইংলিশ ইন্টারন্যাশনাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে, এটাই তো হয়। তো ভ্যালেন্টাইন ডে এটা কিভাবে কোন গ্রামার দিয়ে বাংলা মানে হয় ভালোবাসা দিবস রে ভাই? তাহলে এটা ভুল তথ্য চলছে না? আরে ভ্যালেন্টাইন ডে এটা খ্রিস্টানদের আরে ধর্মীয় উৎসব। এ বিষয়ে পরবর্তী সময় আলোচনা করা যাবে। আচ্ছা চাচা বলেন তো আজ কয় তারিখ? 27 তারিখ। এই যে 25 ডিসেম্বর এটা কি দিন? আরো জোরে বলেন কি দিন? বড়দিন। মাশাআল্লাহ 25 ডিসেম্বর বড়দিন। আচ্ছা যুবকরা বলো তো টাইমের দিক থেকে বড়দিন কয় তারিখকে বলা হয়? সবচেয়ে বেশি বড়দিন কোনটা? 21 বা 22 জুন। তো 25 ডিসেম্বর কি বড়দিন হলো রে ভাই? আচ্ছা দুনিয়াতে সবচেয়ে দিন ছোট কয় তারিখে হয়? 22 বা 23 ডিসেম্বর। যে লিপিয়ার হয় 23-24 ডিসেম্বর। তারপরে বোঝা গেল দুনিয়ার সবচেয়ে ছোট দিন সেটা কয় তারিখ? 23 ডিসেম্বর। চাচার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। চাচা শীতের সময় দিন ছোট হয় না বড় হয়? শীতের সময় দিন ছোট হচ্ছে না? শীতের সময় কি বড়? রাত বড়। আর গরমে কি বড়? দিন বড়, রাত ছোট। তো ডিসেম্বর মাস চলছে, এখন কি ছোট দিন না বড় দিন? তো 25 ডিসেম্বর ছোট দিন না বড় দিন? আরে 25 ডিসেম্বর তো সবচেয়ে ছোট দিন, কিন্তু মানুষ বলছে বড় দিন। মানে বুঝতে পারলাম না আমরা।
চাচা ওই মাঠে দেখবেন যখন আপনার গায়ে গরুগুলো চড়ে সেই সময় একটা সাপ আসে, কি সাপ নাম ওটা? ডারার সাপ না কি বলেন আপনারা? ওটাই বলেন তো, রাজশাহী থেকে শিখেছে ওটা ডারার সাপ। আচ্ছা ওই ডারার সাপটা আপনার গরু দুধ খেয়ে চলে যায় না? আর যায় কি যায় না? কথা বলে না। ডারার সাপ দুধ খায় তো, খেয়ে চলে যায়, আপনার গরুর দুধ আর থাকে না, শুকিয়ে যায়। আচ্ছা যারা মাধ্যমিক দিয়েছে তারা বলো তো সাপ কি দুধ খায়? সাপ তো দুধই খায় না। আপনার ডারার সাপ দুধ এতদিন কে খেলো? চাচা সাপ জীবনে দুধ খায় না। ওকে যদি জোর করে দুধ খাইয়ে দেন, ও 7 থেকে 8 ঘন্টা পরে এমনি মারা যাবে বিষের প্রতিক্রিয়াতে। জোর করে যদি খাইয়ে দেন, ও বাঁচতে পারবে না, হজম করতে পারবে না। তার দুধকে হজম করার জন্য যে এনজাইমের প্রয়োজন, সেই এনজাইম সাপের শরীরে নাই। ও মাছি খাবে, পোকা খাবে, ব্যাঙ খাবে, এইসব প্রাণী খেতে পারবে, ও দুধ খেতে পারে না। কিন্তু আমরা সাপকে দুধ খাওয়াচ্ছি, পাচ্ছি না। তো আপনাকে যদি এভাবে বলতে শুরু করি যে আপনি বুঝেন যেটা সম্পূর্ণ উল্টো অপোজিট সমাজে চলছে। ওই যে আগে দেখাতো যে বিভিন্ন রকমের গ্রামে বিভিন্ন সাপ উড়ে আসতো, এসে বিন বাজাচ্ছে, প্যাপ করে বিন বাজাচ্ছে, আর সাপটাকে ফসফস করছে, কিন্তু সাপ শুনতেই পায় না। সাপের কানই নাই, ও শ্রবণ শক্তি নাই, ও দৃষ্টি শক্তি আছে, ও দেখতে পারে না। ছোটবেলায় বলতো যে হাতিকে যদি একবার কোন সাপকে যদি একটা মেরে দিস, তাহলে আরেকটা সাপ প্রতিশোধ নেওয়ার জন্য 10 বছর পরে আসবে। আছে না? মানে সব কেচ্চা কাহিনী, সাপকে নিয়ে মানুষের অনেকগুলো মিথ আছে যে সাপ নাকি আগে মানুষ থেকে সাপ হয়ে যেত। সিনেমাতে দেখেছেন না চাচা? হাত উপরে তুলে আর মানুষ সাপ হয়ে যায়, আবার সাপ থেকে মানুষ হয়। মানে সমাজে যে কুসংস্কার আপনি দেখছেন, মানে 25 ডিসেম্বর তো 3 তো ছোট, তারপরে আপনি বলছেন বড়দিন। জানেন সাপ দুধ খায় না, তারপর আপনার বিশ্বাসের সব দুধ খেয়ে পালিয়ে গেছে। ভ্যালেন্টাইন ডে বাংলা মানে জীবনে ভালোবাসা দিবস হয় না। আপনি ইংলিশ জানেন, ভালোবাসা দিবসের ইংলিশ লাভ ডে। কিভাবে ভ্যালেন্টাইন ডে বলে দিচ্ছেন? তার মানে আমাদের মধ্যে ভুল আছে, এটা আপনাকে বুঝতে হবে। সম্মানিত সুধী, আমরা বলছিলাম দিন ইসলামের মধ্যে যে ইচ্ছে মতো শরীয়তে বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। ওই যে নবী মুসা আলাইহিস সালাম আর আল্লাহ নবী আসমানে আছে, কোথায়? কথা বলেন। এই ঘটনাতে 5টা শিক্ষা আছে, কমপক্ষে 1 ডজন ইস্তেদলাল এখান থেকে করা যায়। প্রসঙ্গক্রমে 4-5টা বলি। চাচা বলেন তো, নবী মুসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আমাদের নবীর মর্যাদা বেশি? আমাদের নবীর মর্যাদা বেশি। তার মানে বোঝা গেল কখনো কখনো ছোটরাও বড়দের ভুল সংশোধন করে দিতে পারে। কেন নবীর কে বলছে যে আপনি ঘুরে যান? কে বলছে? মুসা নবী। তো মুসার চাইতে আমাদের নবীর তো মর্যাদা মাকাম, তার আজমত অনেক বেশি। তার মানে ছোটরা বড়দেরকে পরামর্শ দিতে পারে, মানে মুরিদরা পীর সাহেবকে পরামর্শ দিতে পারে। পীর যদি একটু বাঁকা চোখে দেখে, জানতে পীর না, ও টাটকা কাঁচা শয়তান। 2, এই হাদিস থেকে প্রমাণ হয় আমাদের নবী আলিমুল গায়ব না, তিনি উম্মতের সব খবর জানেন। এটা নয় কিভাবে চাচা, নবী যদি উম্মতের সমস্ত গায়েবের খবর জানতেন, তা আল্লাহ যখন 50 দিয়েছে নবী দিবেন, তখন আল্লাহকে বলতেন আল্লাহ উম্মত 50 পারবে না, তুমি 5 দাও। বলতেন কি বলতেন না? বলে না, তিনি নিয়ে চলে এসেছেন। অতএব নবী আলিমুল গায়ব না। 3, এই হাদিস থেকে আরেকটা নুকতা বের হয়, আর এটা আজকের আলোচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। চাচা বলেন তো, নবীদের যদি এই পাওয়ার বা অথরিটি থাকতো যে শরীয়তের প্রতি বৃদ্ধি করবে অথবা কমিয়ে দিবে, তাহলে বারবার নবী মুসা আলাইহিস সালাম আর আল্লাহ নবী আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ছিল? তারা নিজেরা দুজনে আপোষে আসমানে মিটিং করতে যে আল্লাহ 50 দিয়েছে, তবে আমরা 2-তে 5 দেব। বারবার আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ছিল? যে আল্লাহ নামাজ কমিয়ে দাও, নামাজ কমিয়ে দাও। অতএব প্রমাণ হচ্ছে নবীদের এখতিয়ার ছিল না যে আল্লাহ তাআলা 50 কে ইচ্ছাকৃত 5 করে কমিয়ে দিবে, এটা নবীদের এখতিয়ার ছিল না। এই জন্যই বারবার আল্লাহর কাছে যেতে হয়েছে। কথা বুঝতে পারলেন না? যে নবীর অধিকার থাকতো তা আল্লাহর কাছে যাওয়ার দরকার ছিল? কথা বলে আল্লাহর কাছে যাওয়ার দরকার ছিল? ছিল না। কেন? আল্লাহ করে বলছেন সূরা নাজম সূরা 53 আয়াত 4, ওয়া মান ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা।
আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যা ওহী করি নবী আমার তাই বলে। তার মানে বোঝা গেল আল্লাহ নবীর অধিকার নাই যে শরীয়তের মধ্যে কিছু বাড়িয়ে দিবে অথবা কিছু কমিয়ে দিবে। এটা একমাত্র আল্লাহর অধিকার। কার অধিকার? কার অধিকার? আল্লাহর অধিকার। আল্লাহ নবী রাসূলকে এই অধিকার দেয় নাই। চাচা রাসূল এটা তো আরবি শব্দ, বাংলা মানে বললে কি হয়? রাসূলের বাংলা মানে কি? বার্তাবাহক। বার্তাকার নবীর না আল্লাহ? বার্তা তো আল্লাহ, নবী বহন করছে, তার জন্য রাসূল বলা হয়। ইংলিশে বলে মেসেঞ্জার। ওই যে ফেসবুক মেসেঞ্জার আছে না, মেসেজ আপনি দেন, ওটা ফেসবুক কোম্পানি মেসেজ নয়। তো রাসূল মানে হচ্ছে বার্তাবাহক। বার্তাটা কার? আল্লাহ না নবী? বার্তা আল্লাহ। এই জন্য রাসূল বলা হয়। নবীদের অধিকার নেই যে তারা নিজের ইচ্ছে মতো শরীরে বাড়াবে অথবা কমাবে। অনেকগুলো হাদিস পাওয়া যায়, কোরআনের আয়াতও পাওয়া যায়। সূরা তাহরিম সূরা 66 আয়াত নম্বর 1, 2, 3। আল্লাহর নবীর স্ত্রীরা পরিকল্পনা করেছিল নবী আসবেন আর আমরা বলবো নবীর মুখ থেকে গন্ধ বের হচ্ছে। এই ঘটনা শোনা আছে না? তা আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী একদিন স্ত্রীর কাছে এসেছে, বলে আল্লাহ নবী আপনি কি খেয়েছেন? তো আমি তো মধু খেয়েছি, ওতে দুর্গন্ধ বের হচ্ছে, গন্ধ ভালো লাগছে না। আল্লাহ বলছে মধু খেলে গন্ধ কেন বের হবে? তিনি চলে যান আরেকজন স্ত্রীর কাছে, উনিও বলছেন ইয়া রাসূলুল্লাহ কি খেয়েছেন আপনি? বলছে মধু খেয়েছি জানেন ঘর থেকে, বলছে গন্ধ বের হচ্ছে যে। নবী অবাক বলেন কি? আরেকজন স্ত্রীর কাছে গিয়েছে, উনিও বলছে ইয়া রাসূলুল্লাহ কি খেয়ে এসেছেন আজকে? দুর্গন্ধ বের হচ্ছে নবী আপনার মুখ থেকে। আল্লাহ অবাক। নবী তখন বলছে মধুতে যদি গন্ধই হয়, আজ থেকে মধুকে আমি হারাম করে দিলাম। আল্লাহর সঙ্গে সূরা তাহরিমের 2 নম্বর আয়াত অবতীর্ণ করে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার করে জানি হালাল করেছি, স্ত্রীকে খুশি করতে আপনি হারাম করে দিচ্ছেন? আরে মধু তো হালাল। সূরা নাহলে আল্লাহ আগে থেকে অবতীর্ণ করে দিয়েছে যে মধুতে অনেক শিফা আছে, আর আমি হালাল করেছি, আর স্ত্রীকে খুশি করার জন্য হারাম করে দিচ্ছেন। তারপরে বোঝা যাচ্ছে নবীর নিজের ইচ্ছে মতো তিনি কোন জিনিসটা হালাল বা হারাম তিনিও করতে পারতেন না। আল্লাহ যা আদেশ করেছেন তিনি সেগুলোই কেবলমাত্র পালন করতেন। কিন্তু আমাদের শরীয়তের সমাজে আছে, ওরা বলছে আমি জানি মিলাদ কোরআনে নেই, মিলাদ হাদিসে নেই, তাহলে করছেন কেন বাবা? আরে ভালো কাজ করলে যদি কি আছে না? কথা বলেন। ও বুঝতে পারছে যে জানি। দেখো কিয়াম শবে বরাতের হালুয়ারিটি হিসু করার সময়তে ওটাকে ধরে 40 বার লাফালাফি আছে না? যখন গরুস্থানে নিয়ে যাচ্ছে লাশটাকে, এই কাঁধে 40 হয়ে গেছে, কাঁধ পরিবর্তন আছে না নাই? 10 ধাপ বা 40 ধাপ পর পর আপনি হচ্ছে কাঁধ পরিবর্তন করছেন, আছে না নাই? সবগুলো কুসংস্কার, না কোরআনে আছে না হাদিসে আছে। এটা মেড ইন বাংলাদেশ। কি কথা বলেন? এটা মেড ইন বাংলাদেশ। মানে কিভাবে যে শরীরে ঢুকে গেছে এগুলো, কিভাবে যে ঢুকে গেল? আপনি মনে করছেন এগুলোই ধর্ম, এগুলো ইসলাম, অথচ কোরআন বা সুন্নাহর কোন পৃষ্ঠাতে এই আমলগুলো পাওয়া যায় না। তাই আপনাদের উদ্দেশ্যে আমার এই কথা, শরীয়ত যদি মানতে হয় যতটুকু আল্লাহ নবী থেকে প্রমাণিত ততটুকুই মানেন। এর বেশি করবেন গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, গুনাহ হবে। কম করবেন তবু গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আমার কথা বলে বুঝতে পারছেন আপনারা? আমি আমার দিকে টানছি না, আমি বলছি যে নবী যতটুকু করছেন ততটুকু করেন। মা আতাকুম রাসূলুহু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যতটুকু আদেশ করেছে, যতটুকু তোমাদেরকে দিয়েছে ততটুকু গ্রহণ করো, আর যা দেয় নাই সেটাকে ছেড়ে দাও। সূরা হাসর সূরা 59 আয়াত নম্বর 7, সূরা ইবনে মাজাহ হাদিস নাম্বার 1 এর শেষ অংশ। একজন